পাহাড়ের কোলে থাকা ছোট্ট একটা গ্রাম পাথরঘাটা, শান্তির এক অপরূপ স্বর্গ। গ্রামের শিশুরা প্রতিদিন বিকেলে বটগাছের নিচে জড়ো হয়, যেখানে গ্রামের সবাই ভালোবাসার সাথে ডাকে কবি দাদা। আজ বয়স হলেও তিনি গ্রামের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। তার গল্প আর কবিতার ভাণ্ডার যেন শেষ হতে চায় না। গ্রামের একটি মেয়ের নাম রূপা, বয়স মাত্র 12 বছর, কিন্তু তার কৌতূহল অসীম। নতুন কিছু জানার প্রতি তার আগ্রহ ছিল প্রবল। কবি দাদার প্রতিটি গল্প আর কবিতা তার মনে আলাদা জায়গা করে নিত। একদিন বিকেল গড়িয়ে গেল, কবি দাদা বটগাছের তলায় এলেন না। রূপা ও তার বন্ধুরা অপেক্ষা করছিল, কিন্তু রূপা মনের ভিতর এক অদ্ভুত অনুভূতি নিয়ে বাড়ি ফিরল। তার মনে হলো এই ঘটনার নিশ্চয় সে ঘুমাতে গেলেও সারা রাত ঘুমাতে পারল না। স্বপ্নে সে দেখতে পেল কবি দাদা একটি গুহার সামনে দাঁড়িয়ে আছেন এবং তাকে ডাকছেন। পরের দিন সকালে রূপা স্বপ্নের কথা কাউকে না জানিয়ে গোপনে গুহার দিকে রওনা দিল। পাহাড়ের কোলে সে গুহা, যেটা গ্রামের লোকে ভয় পায়। যখন সে গুহার কাছে পৌঁছালো, তখন তার মনের ভেতর এক ধরনের ভয় আর কৌতূহল কাজ করছিল। গুহার মুখে দাঁড়িয়ে সে ভেতরের দিকে তাকালো। ভেতরে অন্ধকার, কিন্তু রূপা সাহস করে 1 পা 2 পা করে এগিয়ে গেল। হঠাৎ সে শুনল কারো ফিসফিস করা শব্দ। রূপা থমকে দাঁড়ায়। ধীরে ধীরে সামনে গিয়ে দেখতে পায় গুহার এক কোনায় কবি দাদা বসে আছে। তার চোখ বন্ধ। রূপা ভয় পেয়ে যায়, কিন্তু তার দাদার কাছে গিয়ে তাকে ডাকলো, দাদা আপনি এখানে? কবি দাদা ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি। তিনি রূপাকে দেখে একটু হেসে বললেন, আমি জানতাম তুমি আসবে রূপা। এরপর তিনি যা বললেন তা রূপাকে হতবাক করে দিল। দাদা বললেন, এই গুহার মধ্যে লুকিয়ে আছে বহু বছরের রহস্য। অনেকেই এখানে এসে হারিয়ে গেছে, কিন্তু আমি আছি সত্য খোঁজার জন্য। সময় আর স্মৃতি এখানে এক জায়গায় মিলে যায়, কিন্তু সব কিছু জানার সময় এখনো আসেনি। রূপা ভয়ে ভয়ে আর কৌতূহল জিজ্ঞেস করলো, কিন্তু আপনি কেন এখানে? দাদা রহস্যময়ভাবে হাসলেন, কিন্তু সত্য তোমারই জানতে হবে রূপা, তুমি একদিন বুঝবে। এরপর কবি দাদা রূপাকে নিয়ে গ্রামে ফিরে এলেন। গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল, কিন্তু তিনি কিছুই বললেননি। শুধু রূপার দিকে তাকিয়ে একবার মৃদু হাসলেন। রূপা জানত সেই গুহার রহস্য হয়তো সে একদিন খুঁজে পাবে, কিন্তু আজ নয়।